আজ পর্যন্ত কোনো সরকার বলে নাই যে গোলাপ শাহ মাজার ভাঙ্গা আলামু। আপনি বাপের কবর কি আপনি জিয়ারত করেন না? হ্যাঁ। নাকি মাটি দিয়ে আওয়ার পরে আপনার দায়িত্ব শেষ? আপনার বাপের লেগে যে রাব্বির হামহুমা কামা রাব্বাই আনি সাকিরা। আপনারা যে কালকে জ্যৈষ্ঠ জুলুসে গেলেন, এখানে দেখলাম মারামারি হয়েছে। কি কারণে মারামারি হয়েছে একটু যদি বলতেন? ভাই আমরা কালকে জশ্নে জুলুসে গেছি, নবীজির মহাব্বতে গেছি। হ্যাঁ। এই জন্য যারা অন্য আকিদার আছে তারা আম করে মারছে। তো তারা মারছে, তারা হইলো কাপুরুষ। তারা যদি আমরা আগে বলতো যে তোরা যদি আহস তখন ফিটাইতাম, তাহলে দেখতাম সুন্নি আকিদার লোকের জোর আছে কি না, মানে শক্তি আছে কি নাই দেখাই দিতাম। তারা আজকে আমরা মারছে, আমরা একজনটা মারি নাই। ইসলামে নাই যে একজনে মারো, একজনটা আঘাত করো। ইসলামে আছে তুমি যদি না বুঝো আরেকজনটা বুঝাই আনো। যদি তে সঠিক পথে চলে তাহলে তুমি তার এ পথে আনো, আর যদি সঠিক তুমি বেসঠিক পথে চলো তাহলে তুমি এ পথে যাও, এরকম বলা আছে। কিন্তু আজকা আমরা নবীজির মহাব্বতে আমরা জশ্নে জুলুসের মিছিল লিয়া বাড়িয়েছি। এরা আমরা করছে কি মুরব্বী, আমার বাপের বয়সী মুরব্বীর মাথা ফাটাইছে বাড়ি দিয়া। এরা কি একটা কাম করছে? ইসলাম কি বলছে কেউ ফিডো মারো? আমরা কি এমন বেদাতি করতেছি? এরা আজকে মাজার ভাঙতেছে, মাজারে নাকি পূজা হয়। মাজারে পূজা হয় না, এটা ভুল কথা। আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহর কাছে একজন মানুষ লাগে চাইতে। আপনি কি চাইলে মন্ত্রীর কাছে ডাইরেক্ট যেতে পারবেন? মন্ত্রীর কাছে এমপির কাছে ডাইরেক্ট যেতে পারবেন? একজন মাধ্যম লাগবো। ওই মাধ্যমটা হচ্ছে কি ওলি আল্লাহ। ওলি আল্লাহ রইল গাউস কুতুব, তারা আল্লাহর সাথে সম্পর্ক বলা। আমরা গিয়া কি বলি যে আল্লাহর অলি, আপনি তো এখানে সাহিত্য আছেন, ঘুমাইতেছেন, আপনার কাছে আমি চাই না আপনি আমার দরখাস্তটা আল্লাহর কাছে পৌঁছাই দেন। আপনার তো আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে, আমি জানি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো আছে। আপনি যদি আমার আর্জিটা একটু আল্লাহর কাছে পৌঁছাই দিতেন। আমি অদমের গুণাগার, আমার আর্জি তো আল্লাহর কাছে সরাসরি পৌঁছান নাও হইতে পারে। এই জন্য আমরা যাই। আমরা গিয়া সেটা কী করি, এন কি শিরিক করি? সেজদা দেই? সেজদা দেই না। সেজদা কিছু লোক দেয় যদি গাঁজা খায়, এটিতে যদি সে মাজারে যারা শিরিক গাঁজা খায় তাদেরকে দূরে রাখা উচিত। আপনি দেখেন গোলাপ শাহ মাজার আজকা কালকার না, কত সরকার আইলো আর গেল, গোলাপ শাহ ভাঙ্গা সাহস পায় না কেউ। আজ পর্যন্ত কোনো সরকার বলে নাই যে গোলাপ শাহ মাজার ভাঙ্গা আলামু। আজকে তারা কই থেকে আসলো? তারা কি নতুন করে ইসলাম নিয়ে আসলো দুনিয়াত? তারা কি দুনিয়াতে আজকে প্রথম আসলো? আইসা সেরা আমাদের ইয়ারা এই কি জানে নতুন করে তারা বলতেছে গোলাপ শাহ মাজার ভাঙ্গা দিব। কি করছে গোলাপ শাহ মাজার? কারো মাথা উঠে রয়েছে? এখন কত গরিব দুঃখের খাওয়ানো হয় তারা জানে? প্রতিদিন এক ডেক খিচুড়ি পাক হয়, এক ডেক খিচুড়ি কাটা খায়, বড় লোকেরা খায় গিয়া। এখন যত গরিব মিসকিন আছে তারা খায়, যারা পাগলের ঘর নাই বাড়ি নাই, তারা খাওয়ার দেওয়ার মানুষ নাই, তার আগে আসে খায় এই খিচুড়িটা। আর আজকা আমরা যে মিছিল লয়ে গেছি, মিছিল লয়ে যাওয়াতে তারা আমরা মায়ের দূর করছে, পাংচুর করছে, আমরা উপরে আঘাত করছে। আল্লাহ যদি বিচার করে তাদের সময় লাগতো না। আমরা আল্লাহর কাছে বিচার দিছি, আমরা নিজের হাতে কোনো আইন তুলে নেই নাই। ইসলাম বলে নাই যে তোমার মারছে তুমি আবার মারো। আমরা বুঝাই দিছি যে আমরা খানাখানি কাটাকাটির ভিতরে নাই, আমরা মারামারির ভিতরে নাই। আমরা মারামারি করতাম জানি না, আমরা আদর করতাম জানি। আমরা আজকে মারছে মারুক, আল্লাহ তাদের বিচার করব, তাদের বিচার আল্লাহর করবো, আর কেউ করতে পারবো না। দেখেন শাহজালাল শাহপরাণ এত বড় একটা মাজার, এই মাজারও একদল বেঈমান মুশরিক মুনাফেক তারা এক সময় বোম মারছিল, হাজার হাজার গজার মাছ মেরে আলাইছিল। মারছে না? প্রমাণ আছে না? মেরে আলাইছিল। ওই দলটাই আবার চাইতেছে কি এখান থেকে শাহজালালটা উড়াই দিব, শাহপরাণটা উড়াই দিব। আর ইসলাম কি এমনি এমনি আইছে? ইসলাম কি মুখের কথা? ইসলাম কি রক্ত ঢাইলা দিছে? এমনি আসে নাই। ইসলামটা বাংলাদেশে এমনি এমনি চলে আয় নাই, একজনের মাধ্যমে আইছে। আর যারা ইসলামটা প্রচার করছে, আগে তো ইহুদি হিন্দু খ্রিস্টান বেশি ছিল, তাদের মাঝে ইসলাম প্রচার করছে। এখন তোমরা যাও আডো আর কও ইসলাম নামাজ পড়তে আয়ো, নামাজ পড়তে আয়ো। তুমি যে বেড়া কলমা জানে, 5 ওয়াক্ত নামাজ পড়তে জানে, এবারে তুমি মসজিদে লয়ে যাও। এবারে আল্লাহ বিবেক দেয়, জ্ঞান দেয়, এবারে তো মসজিদে যাইবই। তোমার কেন নামাজ পড়ে আইছে, এরা দলবেন দিয়ে আইসে আইন আমল এখানে কথা হইতেছে মসজিদে গিয়ে বইতেন। আরে আমার কাজ আছে না? আল্লাহ তো বলছে যে নামাজের সময় নামাজ পড়ো আর তোমার কাজের সময় কাজ তালাশ করো। আল্লাহ বলছে রিজিকের মালিক আমি, কিন্তু তুমি তালাশ করতে হইব। তুমি ঘরে হইয়া থেকে যদি কবলে আমি বড় রুইত মাছ খামো, এটা কি সম্ভব? বাজারে না গিয়া কি তুমি ঘরে বড় রুইত মাছ লই তারবা? মিয়া আজকে তোমরা মাজার ভাঙ্গা লাও, আজকে সুন্নি আকিদার লোকের উপর আক্রমণ করো, আল্লাহ তোমরা বিচার করবো একদিন। একদিন তোমরা এটা শাস্তি ভোগ করতে হইব। বেশি উড়ো না, বেশি উড়লে, বেশি যদি উড়ো না তাহলে তো বেশি দিন থাকবা না, বুঝো নাই? আপনি যে বলতে চাচ্ছেন যারা মাজার পূজার যারা গাঁজা খায় তাদের এখানে হাদিস কোরআন দিয়ে তারা কি ভালো হয়? না, যারা গাঁজা খা তারা তো অবশ্যই বিরোধী লোক। যারা গাঁজা খা তাদের বিপক্ষ আমিও। তারা এখানে কেন নেশা করবে? এটা আল্লাহর ওলির মাজার, পবিত্র জায়গা, এখানে গাঁজা খাওয়ার জায়গা না। গাঁজা যারা খা তারা অবশ্যই অন্য তরিকার লোক।
এন গাঁজা খাওয়ানোর জায়গা না এটা। এটা হলো আপনার যে মাজার একটা পবিত্র জায়গা, এন আল্লাহর অলি ঘুমাই আছে, একটা আল্লাহর অলির মাজার ছাড়া মাজারও না, ওই অনেক পণ্ড মাজার আছে, ওটি তোমরা ভাঙ্গালাও, ওটির ব্যাপারে আমরা কোনো মন্তব্য নাই। অনেক হুজুরা বলতেছে ওই জায়গায় বলে গাঁজা খায় এবং ভক্তি দিতেছেন যে কবরে, কবরে তো ভক্তি দেওয়া ঠিক না। কবরে তো ভক্তি দিতেছে না কেউ। আপনি বাপের কবরত কি আপনি জিয়ারত করেন না? হ্যাঁ। নাকি মাটি দিয়ে আওয়ার পরে আপনার দায়িত্ব শেষ? আপনার বাপের লেগে যে রাব্বির হাম হুমা কামার আব্বাই আনি সাকিরা দোয়া করতেন কইছে, তিনবার কুলফ আল্লাহ, তিনবার আলহামদুলিল্লাহ কইয়া কবর জিয়ারত করতেন কইছে আল্লাহ, এটা কি আপনার বিশ্বাস হয় না? হ্যাঁ, আপনার বাপের যে মরে পড়ে রয়েছে, আপনার বাপের লেগে দুনিয়াতে কিছু পাঠান লাগবো, এটা কি আপনার বিশ্বাস হয় না? আপনার বাপ মরে গেছে, তার দায়িত্ব শেষ, তারটা খাইছেন, বুক করছেন, এটা খুব ভালো লাগছে না, তার লাগে জিয়ারত করতে পারতেন না? না, জিয়ারত এক জিনিস, সেজদা আরেক জিনিস। সেজদা একমাত্র আল্লাহরে। মিয়া আপনারা বেশি ইয়া করতেছেন, বুঝলেন না?